বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত ১০ বছর আগের থেকে বলে আসছি, উপনিবেশ শাসিত ব্রিটিশ আইনই আমাদের খুনের জন্য একমাত্র দায়ী। যেখানে আমরা দেখছি সিসিটিভি ফুটেজে একজন খুন করছে, আমি তথাকথিত পুরাতন উপনিবেশ শাসিত অচল ব্রিটিশ আইন দিয়ে সেই সাক্ষী শপথ দিয়ে সেই খুনের বিচার করার শব্দের অর্থ হলো, আমি যাকে দেখছি খুন করছে একেবারে ক্লিয়ার দেখছি, জনগণ দেখছে, তাকে আবার সাক্ষী প্রমাণ দিয়ে বিচার করার শব্দের অর্থ হলো, পূর্বে গ্রামে বিবাহ হতো, তা বিবাহ হলে পালকিতে বিবাহ হতো। তা পালকিতে একটা লোক বিবাহ করে বাড়িতে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করার পূর্ব মুহূর্তে দরগা যখন বাড়ি তখন লাফ দিয়ে পালকির থেকে নামছে। নামার পরে জনগণ বলছে যে এ তো বেটা পাগল হয়ে গেছে। তা দৌড় দিয়ে যখন বাড়িতে গেছে, দেখে মেহে খুঁটি ছিল, তখন তার বাবা মেহে খুঁটি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তা ওই বর বলছে, মানে বাবাকে বলছে, আব্বা আব্বা তুমি আমার আত্মীয় হয়ে গেছো। তা তখন ওর আব্বা বলছে যে বেটা বলে কি, আমি ওর জন্মদাতা পিতা, আমি ওর আত্মীয় হয়ে গেছি। বলছে আমার শালার নামও যা, আপনার নামও তা, তাহলে আপনি আমার শালার হচ্ছে মিতে, তাহলে আপনি আমার আত্মীয় হয়ে গেছেন। তখন ওই পিতার কত খারাপ লাগার কথা, জন্মদাতা পিতা সন্তানের আত্মীয় হয়ে গিয়েছে তার শালার মিতে, এই কারণে। অর্থাৎ যাকে আমি সিসিটিভি ফুটেজে দেখছি, উইদিন 15 days উই শুড কনফার্ম ক্যাপিটাল পানিশমেন্ট ফর দ্যাট পারসন। আমরা মনে করি উইদিন আ ইয়ার, 1 বছরের মধ্যে এদেশের খুন 95% কমে যাবে। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের ব্রিটিশ আইনে যারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম আমাদের আরেকজনও ভালো জ্ঞানী মানুষ ছিলেন, ডক্টর কামাল হোসেন। ওনাদের ভাই যদি মৃত্যুবরণ করত, তাকে মেরে ফেলতো অথবা পরিবারের লোক মারা যেত, তখন ওনারা বুঝতেন যে এই কি আইন প্রণয়ন করা দরকার। তা আমি সম্মানিত সংসদ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ হলো, আপনারা সংসদ বসান, বিরোধী দলীয় জ্ঞানী মানুষ আছে, আমরা এই মার্ডারটাকে কমাতে চাই। আমরা যদি 15 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজে দেখা মানুষের ফাঁসি নিশ্চিত করতে পারি, অনুরূপ ঘটনা আর ঘটবে না। কারণ আমরা প্রথম দেখলাম যে প্রকাশ্যে দিবালোকে মিটফোর্ড হসপিটালের সামনে একটা লোককে মেরে ফেলছে, সেখানে আমরা বিচার করলাম না। ওই তথাকথিত ব্রিটিশ আইন হচ্ছে একজন খুনিকে রক্ষা করার জন্য সব থেকে বড় শেল্টার। কারণ হলো, যারা প্রফেশনাল কিলার, তারা খুন করবে অন্য লোকের কাছ থেকে টাকা নিয়ে, তাদেরকে অ্যারেস্ট করবে তথাকথিত নিয়মে। অ্যারেস্ট করলে কিলার হিসেবে যখন জেলখানায় প্রবেশ করে, তাদেরকে মনে করে সবাই যে নবাব সিরাজউদ্দৌলা আসছে, তাদেরকে সেইভাবে সম্মান করে অন্যান্য আসামিরা। তাদের পিসিতে টাকা ঢুকে যায়, নবাব স্টাইলি জীবনযাপন করে। কোনো লোক তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে আসে না, বিদায় কিছুদিন পরে তারা জামিন পেয়ে যায়। মিটফোর্ডের ঘটনায় বিচার করলে তাহলে গাজীপুরের সাংবাদিককে এভাবে ওপেন প্লেসে মারা সম্ভব ছিল না। সেইখানে যদি আমরা বিচার করতাম, তাহলে উত্তরবঙ্গে যেভাবে পিটিয়ে হত্যা করলো সেটা করা হতো না। আমরা খুলনায় রিসেন্টলি দেখলাম কত বড় দুঃসাহস, তারা জানে ওপেন কিলিং করলে কিছুই হবে না, বাটার দোকানের ভিতরে ঢুকে একটা লোককে গুলি করে কুপিয়ে হত্যা করা হলো। এবং সাধারণ জনগণ পিস্তল সহ একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে তার যদি ক্যাপিটাল পানিশমেন্ট না হয়, ডেথ সেন্টেন্স না হয়, তাহলে যে লোকটা তাকে জীবনের রিস্ক নিয়ে ধরলো, হোয়াট উইল হ্যাপেন ফর হিজ ফিউচার, তার ভবিষ্যতে কী হবে, সেও তো একদিন মৃত্যুর শিকার হতে পারে। আমাদের যে সম্মানিত আইন ব্যবসার সাথে যে সকল ভাইয়েরা বোনেরা জড়িত আছেন, তাদের দোষ না, তারা তো একটা কেস
দীর্ঘদিন চললে তারা বেনিফিটেড হবে। আমরা যারা চাকরি বাকরি করি, ভালো জীবনযাপন করে, খুব আরামায়েশে জীবনযাপন করে একটা শ্রেণী কিন্তু হতদরিদ্র, কৃষক, ক্ষেত মজুর, খেটে খাওয়া মানুষ, গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষ আদালতে যায়, টাকা দিতে দিতে তারা শেষ হয়ে যায়। কি দেওয়ানি, কি ফৌজদারি। এই আইনটা হলো দুটো দলের মধ্যে এমন একটা ক্রন্দল সৃষ্টি করে দেয়া, যেটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবে। ব্রিটিশদের দিকে তারা যাতে তাকাতে না পারে সেই আইন। এইসব আইন এখন ইংল্যান্ডে নাই। আমরা কিলিং যেখানে একেবারে কম, আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই, সেই আইন এখানে ইমপ্লিমেন্টিং করি। আমরা মুসলিম আইন ইমপ্লিমেন্টিং করতে পারি, চাইনিজ জাপানিজ আইন ইমপ্লিমেন্টিং করতে পারি, বাট আমরা এই ব্রিটিশ গোলামি করতে গিয়ে সেই আইনকে ধরে রেখে বারবার খুন দিচ্ছি। এ থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব সংসদ বসিয়ে সিসিটিভি ফুটেজের দেখা লোককে 15 দিনের মধ্যে ফাঁসি কনফার্ম করুন। বরফের মতো ঠান্ডা হয়ে যাবে দেশ।